মাংস দ্বিতীয়বার রিফিলে 5 পিস দিছে। পরে কয় আপনি যে আপনার মোজ খাইতেছেন এটা কি দেখেন না? সকলে কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আজকে আমরা এসেছি মিরজানে গুলশান একের আউটলেটে। তো আজকে আমরা একটি ফুড রিভিউ করব। আশা করি সকলে ভিডিওটি ভালো লাগবে। আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আমাদেরকে সাপোর্ট দিবেন। Enough. সুজিত কেমন লাগছে? রাইস নিয়ে আসলে পরে কমে গেছে। এখন ধরেন মানুষজন সামনে থেকে তখন পাওয়া যায় নাকি? তোমার কেমন লাগছে? ভালো। আমরা মেজবানের গুলশান আউটলেটে আছি, গুলশান একের। আমরা নিচে হইলো ছানার ডাল আর হলো গরু 1 কেজি। ছানার ডাল, ছানা মানে তো মিষ্টি। রাইস নো রাইস। তুমি রাইস খাবে না? পরে সজীব এই যে 1 কেজি গরু গোস্ত ফাঁকা করে ফেলেছে। একারই এইটা লাগছে, তারা কেউ আর বাকি চোখে পায় না। টেস্ট কেমন? টেস্ট জাস্ট অসাম। মাংস তো কোনো কথাই নেই, যে চাপ দিলে গইলা যাইতেছে, ওটা তেল। আর মাংস তো এই যে একদম পুরাই সব। জাস্ট ওয়াও, সবাই আসবেন, বেশি বেশি খাবেন। আমি একটা হাড্ডি পাইলাম, এই যে বিশাল বড় হাড্ডি। মাথার মস্তক। রিস কেমন? চলে ভালো। ভাত কি আনলিমিটেড? ভাত, তরকারি সব কিছু আনলিমিটেড। মাংস দ্বিতীয়বার রিফিলে 5 পিস দিছে। গোসাই মানে হিন্দুদের গোসাই ছিলেন না, ওই যে দাড়ি রাখে যারা, রবীন্দ্রনাথের মতো ওরকম টাইপের আর কি। এরা খুব ধার্মিক ব্যক্তি এরকম মনে করে। তো ওই যে রবীন্দ্রনাথ ঠিক যেমন ওই রকম একজন লোক আছে বুঝছেন, দুলাল গোসাই নামে, আমার জ্যাঠার বন্ধু লাগতো। এখন উনি একদিন দই খেতে গেছে হোটেলে বুঝছেন, ওনার মোস্ত যেমন দাড়িও এরকম। এখন দই খাইছে, আমার পরে দাড়িগুলো সব ভিতরে গেছে। আমার উনি দেখে বলতেছে যে উনি ওই দোকানদারে ডেকে বলতেছে কি, দইয়ের ভিতর আশ কেন, দই আশ লাগতেছে কেন? পরে কয় আপনি যে আপনার মোজ খাইতেছেন এটা কি দেখেন না? দইটা হচ্ছে সব থেকে ভালো লাগছে, স্পেশালি দইটা একেবারে র একটা ফ্লেভার আছে।
আর বেশ মিষ্টি, তো সব মিলাই ভালো লাগছে। এটা এতই ভালো লাগছে যে এই অবস্থা করে ফেলছি। খাওয়া শেষ, দই খেলে হাতে মাটির চিহ্ন পাবেন, যে আমরা মাটির খাবার, মাটিতে খাবার খাই, সেই চিহ্ন হাতে পাবেন। আর দই তো জাস্ট অসাম, খাবার সেই। আর কেউ বোকামি করে রিফিল ছাড়া যাবেন না, রিফিল নেবেন, বেশি বেশি নেবেন।